আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বান্দরবন ট্যুরে প্রথম অংশে বান্দরবনে অবস্থিত বান্দরবনের নিকটে নীলাচলে আমরা ঘুরতে যাব। আপনারা সবাই আমাদের সাথে আশা করছি থাকবেন। নীলাচলের খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের সাথে আপনারা দেখবেন। আমরা চট্টগ্রাম থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করেছি সকালবেলা। তো আমরা এখন প্রায় বান্দরবনের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বান্দরবনে পৌঁছে যাব। আঁকা বাঁকা পথে আমরা এগিয়ে যাচ্ছি বান্দরবনের দিকে। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মনোমুগ্ধ করে বসছে। অনেক প্রকৃতির এত সুন্দর রূপ, এটা সরাসরি না দেখলে ভাষায় আসলে প্রকাশ করে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা এখন বান্দরবনে চলে আসছি। তো আমরা আগে থেকেই হোটেল বুকিং দিয়ে রাখছিলাম, হোটেল গার্ডেন সিটি। তো আমরা এখন সেই হোটেলেই উঠলাম। তোমার কেমন লাগতেছে বলো তো? আসলে আমার গলাটা ভেঙে গেছে, তাই আমার কথা বুঝতে সবার কষ্ট হবে। তারপর বলতেছি আর কি। আমরা ফার্স্ট টাইম আমার বাবুরা সহ আমরা নীলাচলে ঘুরতে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। সবসময় টিভিতে, ফোনে, ইউটিউবে দেখছি, কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি আর কি ফার্স্ট টাইম। হ্যাঁ, আমার বাবুরা তো অনেক এক্সাইটেড। চারপাশে বৃষ্টি, বর্ষাকালে এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। জায়গাটা যতটা সুন্দর, এখানকার মানুষদের কষ্টটা আসলে অনেক বেশি। আমাদের গাড়িতে যেতে অসুবিধা হচ্ছে, এরা যে কীভাবে হাঁটে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি যে এখানে জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। আমরা গাড়ি থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে নীলাচলের গেটে চলে আসলাম। চলুন আমাদের সাথে আস্তে আস্তে আমরা নীলাচলের ভিতরে চলে যাই। Swing and thrill, VIP cottage, Nilashuri Resort,
স্বপ্নবাস কটেজ, নিরাম্বরী রেস্টুরেন্ট, ট্রি হাউস, সম্প্রতির দেয়াল, জুমঘর, ট্রি পেন্সিল, পাহাড়ি রাস্তায় যে কত কষ্ট ওঠা, এটা সবার হাঁটা দেখলেই বোঝা যায় যে আসলে সবাই কত কষ্ট করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে। আমার কি কষ্ট হচ্ছে উঠতে? আমরা এই মুহূর্তে একদম নীলাচলের 0 পয়েন্টে চলে আসছি, একদম নীলাচলে। তো আমার বড় বেবি ফাতিমা, ওর কোনো ক্লান্তি নেই, হ্যাঁ, ওর ফুল এনার্জি। ও যে আমার মাঝে মাঝে মনে হয় যে ও আসলে ও পাহাড়ি বাচ্চা। এই জায়গাটা অনেক সুন্দর নীলাচলে উঠতে। তো আমার বেবি এখন উঠবে, তো ওর মাথার মধ্যে এখন একটা দুষ্ট বুদ্ধি চলতেছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। ওঠো ওঠো ওঠো, তারাও একটু পর দেখতে পারবে দিকে যাও, ম্যাগ ধরবা, ম্যাগ কি ওখানে ম্যাগ ধরা যায়, চলো। দেখতেছে আমার পটিটা ব্যথা হয়ে গেছে মিয়া। এই ময়লা আছে ধরো সাহেব সামু এটা তো আছে তুমি সারি গাড়ি আছে এই যে কাঁচাই সমস্যা সমস্যা তোমার পাতা সমস্যা এটা দেবে ভাইয়া আসো এইখান থেকে দেখো। না না না, ফাতিমা দিও না, দিও না। তোমার এত সাহস হলো কিভাবে এখানে দেওয়ার? বড় মানুষ দিতে পারতেছে না আর তুমি দিচ্ছ না। আসো আসো ফাতিমা, উপরে আসো, উপরে আসো, উপরে উপরে। তুমি ব্যথা পাবা আম্মু, ব্যথা পাবা এখানে। তুমি এটা বড়দের, এটা ছোট। হ্যাঁ, সাহস কি দেখছেন? এই যে এখান থেকে দেখো, আল্লাহ। ও কিন্তু আমার মনে হয় ভয় পাবে ফাতিমা আম্মু, আমার মনে হয় ভয় পাবে। ভয় পাবে না, ও যেমনি আসে দাঁড়াই গেছে। হ্যাঁ যাও। ভয় তো পাবি। সবাই বড়রা অনেক ভয় পাচ্ছিল, বাট আমার বেবি দেওয়ার জন্য মানে অনেক জেদ করতেছিল, পরিশেষে ও আসলে দিয়েই দিল। আমরা এত মানা করলাম, পরে আমি ওকে আগে দিলাম দেওয়ার জন্য। সবাই অবাক দেখে। সাহস, আল্লাহ।
মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। আমার সব থেকে সুন্দর লাগছে এই জায়গাটা, এত সুন্দর। আর মেঘ চারপাশে, মনে হচ্ছে মেঘ আমার গায়ে ধাক্কা লাগতেছে। হ্যাঁ, মানে মেঘে ছেয়ে গেছে পুরো। আমরা বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি, মেঘ বৃষ্টির মাঝে। ফাতিমা, ফাতিমা, হঠাৎ আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখলাম একটা মুরগি। তো ফাতিমা তো দেখে অনেক খুশি, আর ফাতিমা কি যে দৌড় দিচ্ছে মুরগিটাকে। হ্যাঁ, মুরগিটার পিছনে লাগছে তো লাগছে, ওও খুশি, মুরগিও খুশি। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।